বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ফুলকপি আলু পোস্ত করে দেখাচ্ছি। দেখো আমি ফুলকপি নিয়ে নিয়েছি আর আলুকে ছোট ছোট করে কুটে নিয়েছি। আর আমি কিন্তু পোস্ত দিয়ে করব, এটা পোস্তটা আমি বেটে নিচ্ছি, তারপর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি কিন্তু ফুলকপি আলু পোস্ত করার জন্য আমি কিন্তু পোস্তটা বেটে নিয়েছি। এই যে দেখো পোস্ত আমি বেটে নিয়েছি, পোস্তর সাথে আমি কিন্তু 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর সামান্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, একটু ঝাল ঝাল করে কিন্তু আলু ফুলকপি পোস্ত দারুণ লাগে খেতে বন্ধুরা। আর এদিকে কড়া বসিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি কিন্তু কিভাবে করব পোস্তটা তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো ফুলকপি আলু পোস্ত করার জন্য আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি আলু আর ফুলকপিটা কিন্তু একসাথেই ভাজবো। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে পোস্তটা করছি। বন্ধুরা দেখো আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আমি কিন্তু এবার আলু আর ফুলকপিটা একসাথে কিন্তু ভাজবো। আর ছোট ছোট করেই কুটে নিয়েছি বন্ধুরা। আলুটাও ছোট করে কুটেছি, ফুলকপিটাও ছোট করে কোটা আছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্যে। দেখো ফুলকপি আর আলুটা একসাথে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা ফুলকপি আর আলুটা কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি। এটা একটু ভেজে নিই, একটু লাল করে ভাজার পর তারপরে আমি এর মধ্যে কিন্তু নুন দেবো, হলুদ দেবো, যা যা দিতে হয় সেগুলো তো দিতেই হবে। যেমন নুন দেবো, হলুদ দেবো, সামান্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। কারণ কাঁচা লঙ্কা 4টে পোস্তর সাথে বেটেই দিয়েছিলাম, কিন্তু কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল না, তার জন্য কিন্তু একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে একটু লাল করে আগে ভাজা হোক তারপরে। বন্ধুরা দেখো আলু আর ফুলকপিটা একটুখানি ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু নুন দিয়ে দেবো, হলুদ দেবো আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। আর সামান্য অল্প একটু চিনি দেবো, এটা টেস্ট হয়, এমনকি এটা খেতেও ভালো লাগে। তোমরা চিনিটা না দিলে না দিতে পারো, কিন্তু চিনি সামান্য একটু দিলে ব্যালেন্সটা খুব ভালো হয়। আমি এবার এর মধ্যে নুন হলুদ আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। আর 1 চামচ নুন দিয়ে দিলাম। আগে প্রথমে নুন আর হলুদটা দিয়ে আমি প্রথমে আগে ভেজে নিচ্ছি, তারপরে ঝাল লঙ্কার গুঁড়োটা চিনিটা পরে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু নুন হলুদ দিয়ে কিন্তু ফুলকপি আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে। আরও অল্প সামান্য একটুখানি ভাজা হলে তারপরে এর মধ্যে আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আর চিনি দেবো। আর পোস্তটা কিন্তু একটু পরে দিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু আলু ফুলকপিটা খুব ভালোভাবে দেখো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিন্তু একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য অল্প একটু চিনি দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল হয় না। আমি পোস্তর সাথে 4টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলো ঝাল নয় বলে ওই জন্য আমি কিন্তু একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর সামান্য অল্প একটু চিনি দিচ্ছি, এটা টেস্ট হবে পোস্তটা, তার জন্য খুবই সামান্য। দেখো বন্ধুরা এবার খুব ভালো করে কিন্তু একটুখানি ভাজা হয়ে গেলে আমি কিন্তু যে পোস্তটা বেটে রেখেছিলাম তোমরা তো দেখেই নিয়েছো, সেই পোস্তটা দিয়ে দেবো। দেখো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এত সুন্দর করে ভাজা হয়েছে। দেখো আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি তার জন্য জল দেবো না পোস্ততে, বেশি জল দিলে পোস্তর টেস্ট কিন্তু পাওয়া যাবে না। এবার এই যে দেখো পোস্তটা বেটে রেখেছি, এই পোস্তটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অনেকটা পোস্ত লেগে আছে, আমি জল দিয়ে ঢেলে দেবো। বন্ধুরা দেখো এই যে পোস্তর যে জলটা আছে সেই জলটা দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা পোস্ত কিন্তু এর মধ্যে লেগেছিল। এই জলটুকুই দেবো, আর কিন্তু আলাদা কোনো জল দেবো না। দেখো কতটা পোস্ত এখনও লেগে আছে।
এটা ভালো করে কিন্তু চামচে করে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কিন্তু এই পোস্তটার সাথে কষাতে হবে। এর বেশি আর জল দেবো না বন্ধুরা, কারণ ফুলকপি আলু পোস্ততে বেশি জল দিলে ভালো লাগবে না। আর আমি যা ভেজেছি তাতে কিন্তু আলু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। আমি কিন্তু ঢাকাটা দিয়ে দিলাম। আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট পর ফিরে এলাম। আর গ্যাস কিন্তু আমার আস্তে করাই আছে দেখো। এবার আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো। আমি কিন্তু ঢাকা দিয়ে কিন্তু ফুলকপি আলু পোস্ত করছি, তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে। আর জল তোমরা দেখেই নিয়েছো, আমি কিন্তু একদমই জল দিইনি, শুধু যে মশলাটা ছিল পোস্তটা লেগেছিলো সেই জলটুকু দিয়েই করছি। দেখো আমার কিন্তু মনে হচ্ছে পোস্তটা হয়ে গেছে। তো আলুটা শুধু দেখে নিই বন্ধুরা। দেখো আলু কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখো পুরো ভেঙে গেছে। আর ফুলকপিও দেখো এই তো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। একটু গ্যাসটা শুধু বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা, একটুখানি জোর করে দিলাম গ্যাসটা, একটুখানি ফুটে গেলে আমি নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু ফুলকপি আলু পোস্ত নামানো হয়ে গেছে। আর এরকম যদি পোস্ত থাকে ফুলকপি আলু, তাহলে গরম ভাতের সাথে একদম জমে যাবে। দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা ফুলকপি আলু পোস্ত। তোমরা বাড়িতে অবশ্যই একবার ফুলকপি আলু পোস্ত করে দেখো, দুর্দান্ত খেতে লাগে। তোমাদের যদি আমার এই ফুলকপি আলু পোস্ত রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।